আসছে তো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম লাইভে, কারণ আপুদেরকে বলে গিয়েছিলাম শর্ট শর্ট করে লাইভ করে সুন্দর সুন্দর করে ডিসক্রিপশন করে দেখাবো আপুদেরকে। তাই এই জন্যই আবার চলে আসলাম, কারণ তখনও বলে গিয়েছিলাম যে আরেকটা ছোট একটা লাইভ নিয়ে আপুদের মাঝে চলে আসব। তো একটু চলে আসা, যে কথা সেই কাজ, কারণ আসলে আপুদেরকে না দেখেও আমার ভালো লাগে না। আর হয়তো বা আমাকে কে কতটুকু ভালো করে দেখতে পাচ্ছে বা আমাকে কতটুকু পছন্দ হচ্ছে বা আমার কথা বা আমার যে ড্রেসের ডিসক্রিপশন গুলো কতটুকু ভালো লাগছে কার, আমি সেটা বলতে পারছি না। একটু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে আপু ভালো লাগছে ভালো লাগছে না, নেগেটিভ পজিটিভ সবই আমি চাই যে আপনারা আমাকে কমেন্ট করবেন অবশ্যই। আর আমার তো সবসময় ভালো লাগে আপনাদের মাঝে এভাবে করে আমি ছোট লাইভে চলে আসি, হুটহাট করে লাইভে চলে আসতেছি। প্রতিদিনই চেষ্টা করছি আপুদের মাঝে সুন্দর সুন্দর এবং ভালো ভালো ড্রেস কালেকশন দেখানোর, এবং ভালোভাবে ডিসক্রিপশন করেই কিন্তু আমি প্রতিটি লাইভে বলার চেষ্টা করছি, কারণ আমি চাই যে আপুরা আমাদের এখান থেকে যে কেনাকাটাটা করছেন বা করবেন ভাবছেন, তারা যাতে খুব মানে কমফোর্টেবল ভাবে কেনাকাটা করতে পারে। কমফোর্টেবল ভাবে কেনাকাটা করতে পারে, এই কারণে বলছি যে দেখা যাচ্ছে যে অনলাইন পেজের কেনাকাটাটা সবাই টুকটাক সব জায়গা থেকে কেনাকাটা করেন বা দেখেন বা সবাই আমাদের এইগুলা মানে পেজ ভিজিট করেন। তো আমরাও চাই যে আমাদের পেজটা আপনারা সবসময় ভিজিট করবেন এবং আমাদের পেজে থেকে সবসময় কেনাকাটা করবেন। তো এই জন্যই আর কি, যে দেখা যাচ্ছে যে আপুদেরকে এই জন্য আজকের দিনটা আজকে কি এখন থেকে চেষ্টা করবো এভাবে শর্ট করে লাইভ করে, যেগুলো একটু বড় হওয়ার তো হবেই, বা যেগুলো একটু বেশি কালেকশন থাকবে, যেদিন একটু বড় একটু কালেকশন থাকবে সেগুলো তো অবশ্যই দেখাবো সুন্দরভাবে। এখনো ছোট ছোট করে লাইভ করে দেখিয়ে দিচ্ছি যেন আপুরা খুব সুন্দরভাবে ড্রেসগুলো দেখতে পারেন। তো এই যে ড্রেসগুলো এর মধ্যে দুইটা লাইভে দুইটা ড্রেস দেখিয়েছি, আশা করি আপুদের অনেক ভালো লেগেছে। এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই কি করতে হবে, ইনবক্স করতে হবে। ইনবক্সে আমাদের এটা অর্ডার করতে হবে, তাই না? কারণ আমি এতটুকু বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনারা এই ড্রেসগুলো কিনে ঠকবেন না, কারণ অনেক সুন্দর এবং কালার কোয়ালিটি, কাপড় কোয়ালিটি সাংঘাতিক ভালো। এবং এগুলো কিনে আপনারা আপুরা একদমই ঠকবেন না। আশা করি যে যেখান থেকে আমার লাইভটি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন, সবাই আমাদের এই পেজের সাথে থাকবেন এবং সব সময় আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আর আমার এই লাইভটি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, টাইম লাইনেও অবশ্যই একটু শেয়ার করে রাখবেন, যাতে সবাই দেখতে পারে এবং শুনতে পারে, এবং আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্টস করবেন। তো আজকে যেহেতু মোটামুটি সবই কিন্তু একটু লোন কালেকশন দেখিয়েছি, পাকিস্তান ইন্সপায়ার্ড লোন কালেকশন দেখিয়েছি, এখনো আমি একটা লোন কালেকশনই দেখাচ্ছি। এই ড্রেসটিও আমাদের লিওনা ম্যাডামও কিন্তু দেখিয়েছিল লাস্ট লাইভে, থার্সডেতে যে উনি আমাদের পেজে লাইভ করে গিয়েছিল, উনিও দেখিয়েছেন। মাশাল্লাহ, ম্যাডামকে তো অনেক সুন্দর লেগেছিল। ম্যাডাম যখন আমাদের ড্রেসটা তার নিজের যখন ধরে দেখিয়েছিল, বা অনেক সুন্দর লেগেছে। এবং আমরাও এই ড্রেসটার একটা মোটামুটি একটা ভালো, এর আগেও সাড়া পেয়েছিলাম, কারণ এই ড্রেসগুলো মানে দেখা যায় লোন থ্রি পিস গুলো না রেগুলার একটা চাহিদা সম্পূর্ণ ড্রেস থাকে। হ্যাঁ, রেগুলার চাহিদা সম্পূর্ণ ড্রেস থাকে, এগুলো দেখা যায় যে মোটামুটি 12 মাসই কিন্তু এই ড্রেসগুলো খুব কমফোর্টেবল ভাবে ওয়্যার করা যায়। তো এই জন্য দেখা যায় যে প্রিমিয়াম লোন বা আমরা যে পাকিস্তানি লোন ইন্সপায়ার্ড যে লোন গুলো থাকে, আমি যে এখন দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার্ড লোন, তো এগুলো কিন্তু বেশ ডিমান্ডেবল একটা ড্রেস। দেখা যায় গর্জিয়াস ড্রেস তো আমরা পার্টি ড্রেস হিসেবে পরি, গাউন পরছি, লেহেঙ্গা পরছি, গর্জিয়াস থ্রি পিস পরছি, শাড়ি পরছি, ওয়েস্টার্নও পরছি। কিন্তু দেখা যায় যে আমাদের যে মানে রেগুলার যে ওয়্যারের জন্য থ্রি পিস যেটাকে বলি, এবং আমরা এগুলা রেগুলার ইউজেসের জন্য কিন্তু আমরা প্রিমিয়াম লোন গুলাই বা পাকিস্তান ইন্সপায়ার্ড লোন গুলাই কিন্তু বেশি আমরা চুজ করে থাকি। আর তাছাড়া দেখা যায় যে অফিস বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠান থাকে, বা দেখা যায় যে ভার্সিটিতে খুব ইজিলি ভাবে এই ড্রেসগুলো এবং খুব কমফোর্টেবল ভাবে কিন্তু ওয়্যার করা যায়। তো যার কারণে কিন্তু লোন কালেকশন গুলো আমরা চেষ্টা করি সবসময় অ্যাভেলেবেল রাখার, এই জন্য অ্যাভেলেবেল রাখার যাতে আপুরা সবসময় আমাদের পেজ থেকে কেনাকাটা করতে পারেন এবং এগুলো কিনেই আমাদের এখান থেকে কিনে মেক করে ওয়্যার করে ফেলবেন। তো
তো এটাই হচ্ছে কি আপুদের কাছে আমার সবসময় চাওয়া। আর এভাবে করে সবসময় আমাদের এই ড্রেস কালেকশন গুলো সুন্দরভাবে আপুদের মাঝে প্রেজেন্ট করার জন্যই কিন্তু আমার এই সবসময় লাইভে আসা, বা আমি চেষ্টা করছি লাইভে এসে আপুদেরকে খুব সুন্দরভাবে ডিসক্রিপশন করা। আশা করি আমার এই যে লাইভে কোনো সমস্যা হচ্ছে না এবং আমার বলাতেও কোনো সমস্যা হচ্ছে না। আর যদি কোনো সমস্যা হয়েও থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপু আজকে কিন্তু ভালোভাবে শুনতে পাইনি, বা আপু আজকে আপনার লাইভটা এরকম হয়েছে বা ওরকম হয়েছে, বা এটা বুঝতে পারিনি, এইটা কি বলেছেন, একটু অবশ্যই কিন্তু ইনবক্স করবেন এগুলো জিজ্ঞাসা করার জন্য। চাই আমরা সবসময় আপনাদের সাথে কনভারসেশনটা সুন্দরভাবে হোক, প্রতিদিন আমাদের আপনাদের সাথে কনভারসেশনটা হোক। যে আমাদের পেজে ইনবক্স করবেন যে এইটা এমন কেন, ওইটা এমন হচ্ছে কেন, বা এইটা এমন, এটা কেমন, এই ড্রেসটা কেমন, এই ড্রেসটা আরেকটু ডিটেলস দেখান, এইটা সেটা সবকিছুতেই সবসময় আমাদের পেজের মধ্যে ইনবক্স করবেন এবং আমাদের পেজের সাথে সবসময় থাকবেন। তো কথা তো বলবোই, কথা বলার জন্যই তো বারবার এভাবে করে চটজলদি করে চলে আসি, এবং চটজলদি কিন্তু করে আপনাদেরও অর্ডার করে ফেলতে হবে। হ্যাঁ, অর্ডার করে ফেলতে হবে। হাসতে হাসতে এখন আমি ড্রেসে চলে যাই অবশ্য। এই ড্রেসটাও লিওনা ম্যাডাম দেখিয়েছিল সেদিন। ড্রেসটি বেশ একটা ভালো একটা সাড়া পেয়েছি। ম্যাডাম ওকে ড্রেসটা খুব পছন্দ করেছিল, ম্যামও ড্রেসটি খুব পছন্দ করেছিলেন, এবং আমিও আজকে এই ড্রেসটি আরেকটু ডিটেলস ভাবে আরেকটু সুন্দর ভাবে আপুদের মাঝে আমি ড্রেসটি একটু দেখিয়ে দিব। এই ড্রেসটি দেখতে কেমন হচ্ছে এবং ড্রেসের কালার কোয়ালিটি এবং ড্রেসের প্রিন্টেড সবকিছু আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার পাকিস্তানি ইন্সপায়ার লোনের ড্রেস। পুরো ফুল ড্রেসটি আসছে আমার একদম গাঢ় পার্পেল কালারের মধ্যে। গাঢ় পার্পেল কালারের মধ্যে, এটা কিন্তু খুব ডিপ একটা পার্পেল। হ্যাঁ, পার্পেল বলতেও এটা ডিপ পার্পেলই বলবো। এটা কিন্তু ব্ল্যাক বা নেভি ব্লু এই টাইপ না। এটা কিন্তু আমি একদম খুব একুরেটলি কালারটা বলে দিচ্ছি, এটা কিন্তু একদম ডিপ পার্পেলের মধ্যে এই পুরো ড্রেসের কালারটা করেছে। এটা হচ্ছে একদম ডিপ পার্পেলের মধ্যে, এবং পুরো ফুল ড্রেসেই কিন্তু এভাবে করে ডিজিটাল প্রিন্টেড করেছে। কয়েকটা কালার কন্ট্রাস্ট করে ফ্লাওয়ার্স প্রিন্টেড করেছে। এখন আমি যদি একটু ড্রেসটা নেক পোর্শনে যাই, কারণ যে ড্রেসগুলো দেখিয়েছে ওইখানে কিন্তু শুধু সিকোয়েন্স আর এমব্রয়ডারি কাজ ছিল পুরো জড়োয়া ভাবে পুরো ফুল বডিতে। আর এইটা হচ্ছে কি আমার নেক পোর্শনও কিন্তু কাজ করে গিয়েছে, এবং নেক পোর্শনও কিন্তু সেম থ্রেড দিয়ে এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স কিন্তু খুব জড়োয়া ভাবে ঘন করে কাজ করে গিয়েছে। এগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এই কাজগুলো কিন্তু একদম হাতে বাসছে না। এটা পিটানো করে বসানো হয়েছে, এগুলো কিন্তু একদম নষ্ট হবে না পুরা, খুবই সুন্দর ভাবে এগুলো আপনারা ইজি ভাবে। ওকে, আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং লাইভটি একটু শেয়ার করবেন বেশি বেশি করে। তো যাই হোক, এখন এইটার মধ্যেও কিন্তু এভাবে করে প্রিন্টেড করেছে, ফ্লাওয়ার প্রিন্টেড, এবং ফ্লাওয়ার প্রিন্টেড গুলোও যদি আমি একটু দেখিয়ে দিই, এখানে ম্যাজেন্ডা, হোয়াইট, স্কাই, তারপর নেভি ব্লু, পিঙ্ক, হ্যাঁ অনেকগুলো কালার কিন্তু কন্ট্রাস্ট করে ফেলেছে আপুর। আমি একটু ফুলগুলো কিন্তু কালারগুলো সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এভাবে করে কয়েক ধরনের ফুলের প্রিন্টেড করে গিয়েছে, এবং এখানেও কিন্তু ছড়িয়ে ছড়িয়ে এভাবে করে এমব্রয়ডারি সেলফ থ্রেড দিয়ে কাজ করেছে। এভাবে করে ফ্লাওয়ার্স এর কাজ করেছে, যে এভাবে করে প্রতিটা পুরো ছড়িয়ে ছড়িয়ে এভাবে করে এমব্রয়ডারির কাজ করেছে, এবং ফ্লাওয়ার্স প্রিন্টেডের তো কাজ আছেই সাথে। আর নেক পোর্শনটা আমি দেখিয়ে দিলাম, নেক পোর্শনটাও ঠিক এভাবে করে একদম জড়োয়া সেলফ থ্রেড দিয়ে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করে গিয়েছে। এটা হচ্ছে আমার নেক পোর্শনে থাকবে এইটা। হ্যাঁ, নেক পোর্শনে ঠিক এভাবে গর্জিয়াস করে দিয়েছে। আর আমি যদি এটার ব্যাক পোর্শনে যাই, ব্যাক পোর্শনটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেডের মধ্যে ঠিক একেবারে ডিজিটাল প্রিন্টেডই রেখেছি, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো পিছনে কিন্তু কোনো সিকোয়েন্স বা এমব্রয়ডারি কাজ করেনি। এটা সিম্পলি রেখেছে পুরো ড্রেসটার মধ্যে। পিছনের ব্যাক পোর্শনে ঠিক এভাবে সিম্পলি রেখেছে। অ্যান্ড আমি যদি স্লিপে যাই, স্লিপ কিন্তু থেকে যাচ্ছে এই যে স্লিপের কাপড় কিন্তু কমতি নেই আপুরা মনে করবেন যে আমি 3/4 বানাবেন। আপনারা যদি মনে করেন আমি ফুল হাতা বানাবো, সেটাও বানাতে পারেন, যেহেতু এখন শীতকাল মোটামুটি ভাবে অনেকেই চাইবে যে। আর এই ধরনের আমি আরেকটা জিনিস বলে দিই আপুদের একটা টেকনিক বলে দিই, সেটা হচ্ছে হালকা কালার দেখবেন যে
আমরা যখন অনেক গরম পড়ে তখন হালকা কালার গুলো একটু আমাদের কি হয়, আরাম লাগে কিন্তু পরলে। আরাম লাগে, ভালোও লাগে এবং আরাম লাগে। হালকা কালার, হালকা কালার বলতে এখানে আমরা মিষ্টি কালার বলতে পারি, হোয়াইট কালার বলতে পারি, হালকা পেস্ট কালার বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের হালকা কালার যেগুলো বলি। আর আমরা ধরি একটু মানে একটু গাঢ় কালার যখন বলবো, গাঢ় কালার কিন্তু আমরা যদি বলি গাঢ় কালার পরলে কিন্তু একটু ওয়ার্ম টাইপ লাগে। ওয়ার্ম টাইপ বলতে একটু মানে নিজেকে কিন্তু মানে একটু গরম গরম অনুভূতি হয়। কিসের জন্য? কালারও কিন্তু একটা ব্যাপার থাকে। শীতকালে দেখবেন একটু কালারফুল ড্রেস পরলে অনেক সময় নিজেকেও কিন্তু একটু মানে কি বলে, শীত থেকে একটু নিজেকে উষ্ণ রাখার জন্য একটু কালারফুল পরলে অনেক সময় লাগে। এটা হচ্ছে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কারণ গরমে আমরা একটু সবসময় হালকা কালার পরার চেষ্টা করি, আর শীতকালে কিন্তু একটু গাঢ় কালার পরলেও কিন্তু অতটা বেশি না। গাঢ় বা যে কোনো একটু ভারী জাতীয় জামা কাপড় পরলে তো অবশ্যই যে কোনো ড্রেসই কিন্তু পরা যায়, শীতকালে খুব ইজিলি পরা যায়। তো এটা আমার একটা আমার নিজের শর্ট সেন্সে এটা অনেক সময় কাজ করে যে আমরা একটু শীতকালে গাঢ় কালার পরলে মনে হয় আমাদের একটু ওয়ার্ম টাইপ লাগবে আর কি, এরকম আমার কাছে মনে হলো। তো আমি একটু বললাম আর কি, আমার মনের কথাটা একটু শেয়ার করলাম আপুদের সাথে। তো যাই হোক, এটা আমার তো বললামই। তো এটা হচ্ছে আমার স্লিভস। তো স্লিভসেও কিন্তু কাপড়ে কোনো কমতি নেই। আপুরা যে যেখান থেকে দেখছেন আমাকে, এই কাপড়ে কিন্তু মাশাআল্লাহ অনেকখানি কাপড় দেওয়া আছে স্লিভসে। এন্ড এটা হচ্ছে কি আমার পুরো ফুল ড্রেসের লুক। এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে নেক পোর্শনে কাজ করেছে। নেক পোর্শন এখানে পুরোটা ফ্লাওয়ার প্রিন্টেড করা, খুবই কালারফুল, একদম গাঢ় পার্পেলের মধ্যে একদম কালারফুল ফুলের বাগান নিয়ে আপুদের মাঝে চলে আসছি। তো এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসটি। আমি দামটাও বলে দিব। আমি একটু ড্রেসের ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে আপুদেরকে একটু আগে বলি। দামটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এবং এটা হচ্ছে আমার রেগুলার প্যান্টের কাপড়, প্রিমিয়াম কোয়ালিটি, একদম খুব সুন্দর। আমার পার্পেল, গাঢ় পার্পেলের মধ্যে এটা হচ্ছে আমার প্যান্টের কাপড়। এবং প্যান্টের কাপড়ও কিন্তু একদম বেশ চওড়া, একদম কোনো সমস্যা হবে না, যে যেভাবে ইচ্ছা ডিজাইন করে বানিয়ে পরতে পারবেন। এটা হচ্ছে আমার প্যান্টের কাপড়। এখন আমি যদি দোপাট্টায় যাই, দোপাট্টাটা এটা সেম কালারে রেখেছে। সেম কালার রেখেছে কারণ পুরো ড্রেসটাকে একটু কালারফুল রাখার জন্যই এভাবে করে পুরো ড্রেসটাকে এভাবে রেখেছে। এটা হচ্ছে পুরো ফুল ড্রেসের দোপাট্টাটা। দোপাট্টাও কিন্তু এভাবে করে ফ্লাওয়ার্স করে প্রিন্টেড করেছে। ফ্লাওয়ার্স করে প্রিন্টেড, এখানেও কিন্তু সেই ম্যাজেন্ডা, স্কাই, তারপর নেভেল ব্লু, অ্যাশ, হোয়াইট, টিয়া, প্যারট গ্রিন, অনেক ধরনের কালার কন্ট্রাস্ট করে ফ্লাওয়ার্সের প্রিন্ট করে দিয়েছে। একদম ছড়িয়ে ছড়িয়ে বড় বড় করে ফুল করে সুন্দরভাবে একটা ফ্লাওয়ার্সের প্রিন্টেড করেছে। এবং এখানে কিন্তু পার করেছে, দুপাশেই কিন্তু পারটা পাচ্ছেন। এখানেও একটা পার পাচ্ছেন, আবার এখানেও কিন্তু একটা পার পাচ্ছেন। এই ওড়নাগুলোর দুপাশে এভাবে করে পার পাচ্ছেন। এই যে পারও কিন্তু এখানে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করে একদম কাটওয়ার্ক করেছে। এই কাটওয়ার্ক গুলো করার উদ্দেশ্য হচ্ছে যে সুতোটা যাতে না উঠে, একদম এমন ভাবে কাটওয়ার্কটা করা হয়েছে সুতো যাতে না উঠে, নষ্ট যাতে না হয়। এটা হচ্ছে এভাবে করে কাটওয়ার্ক করেছে পুরো দোপাট্টার পাশে। এটা হচ্ছে কাটওয়ার্ক, এমব্রয়ডারি, সিকোয়েন্স। এন্ড এখানে কিন্তু আবারও সেলাই করা। যেহেতু সেলাই করা আছে, এক্সট্রা ভাবে আপনাকে আর এটা সেলাই করতে হবে না। জাস্ট আপনি ড্রেস আর প্যান্টে শুধু সেলাই করবেন। এখানে এই পাশেও সেলাই করা এবং আমার এই পাশেও কিন্তু সেলাই করা। আপুদের এটা সেলাই করার কোনো ঝামেলা নেই। দুই পাশেই কিন্তু এভাবে করে আমার এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা। আমি কাছে থেকে দেখাই। এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স থ্রেড দিয়ে কিন্তু এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করেছে। আমি সবসময় চেষ্টা করছি আপুদের মাঝে আমার ড্রেসের ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে বলার, এবং যারা এ পর্যন্ত নিয়েছেন তারা তো অবশ্যই প্লিজড হয়েছেনই, এবং যারা নিয়ে ফেলবেন বা ভাবছেন আমার লাইভটি দেখছেন বা ড্রেসটি দেখতে কেমন, বা এটা এখন যে এখানে এইভাবে দেখাচ্ছে এটা কি আসলে অরিজিনালি কি এরকম দেখতে হবে কি না, এটাও কিন্তু একটা মনের ভিতরে প্রশ্ন থাকে যে না, অনেক সময় দেখা যায় যে ক্যামেরা, লাইটিং, অনেক কিছুর কারণে কিন্তু দেখা যায় যে ড্রেসের কালার বা ড্রেসের সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে মানে সামনে মানে ক্যামেরাতে দেখছি একটা, আর সামনে যখন হাতে পাই দেখি যে আল্লাহ, তো এরকম কালার না, বা যেরকম
দেখেছিলাম অনেক কালারফুল, আপু বলেছিল যে অনেক কালারফুল হ্যান ত্যান, কিন্তু ড্রেস হাতে পাওয়ার পরে দেখলাম যে না, এগুলো একটা মেটা কালার বা কালার ডিসক্রিপশন তারা সুন্দরভাবে বলেনি, বা এটা সেটা অনেক অনেক অভিযোগ থেকে থাকে। আশা করি আমাদের পেজ থেকে কেনাকাটা করলে আপনাদের এই ধরনের কোনো অভিযোগ থাকবে না, কারণ আমরা সবসময় চেষ্টা করছি খুব একুরেটলি সবকিছু বলার। কাপড় প্রিন্ট, কাপড় প্রিন্টের ধরন, ডিজাইন সবকিছু একুরেটলি, যেটা দেশীয় সেটা দেশীয়, যেটা পাকিস্তানি সেটা পাকিস্তানি, যেটা ইন্ডিয়ান সেটা ইন্ডিয়ান, কোনো কিছুতেই আমরা মানে হাইড করার চেষ্টা করছি না, হাইড বা ফেক কিছু দেখানোর চেষ্টা করছি, চেষ্টা না, আমরা হাইড বা ফেক করছি না। কারণ আমরা চাই জেনুইন যেটা আপনি পেজে দেখছেন বা আমি বলছি, আমাদের পেজে স্টিল ছবিতেও যেগুলো একদম স্টিল ছবিতে যে ডেসক্রিপশনটা দেওয়া হয় ঠিক সেভাবেই কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। তো আমি ফুল ড্রেসটা এখন একটু নিজের এখানে ধরছি এবং আমি এখন দামটা বলে দিব। এটার দাম পড়বে 1950, 1950, মানে 1950 টাকা, 1950 টাকা। পুরো ড্রেসের দাম পড়ে যাচ্ছে 1950 টাকা। তাই এটা হচ্ছে আমার পুরো ফুল ড্রেসের লুকটি আসছে, পুরো ফুল ড্রেসের লুকটা আসছে ঠিক এভাবে করে। এবং এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসের দোপাট্টা। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং আমার এই লাইফটি, আশা করি এই ড্রেসটি কিন্তু বেশ ভালো লাগবে। এই ড্রেসগুলো কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু খুব ডিমান্ডেবল, এবং অনেকেই দেখেছি যে অনেকেই এইখান থেকে নিয়েছে বা অন্যান্য পেজ থেকেও কিন্তু নেয়, কেনাকাটা করবেন না কেন, অবশ্যই করবেন, সব জায়গা থেকে কেনাকাটা করবেন এবং কম্পেয়ার করবেন যে কোথা থেকে ভালোটা আসছে, কোথা থেকে আমি ভালো প্রোডাক্টটা পাচ্ছি। কারণ অনলাইন তো এখন অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক কিছু আছে, পেজ আছে, ড্রেস, মেকআপ, কসমেটিক্স, অনেক কিছুই কিন্তু ভ্যারাইটিস আছে অনলাইনে। আমরা অনলাইনে শপিং সবসময় করি, কিন্তু যে কোনো পেজের থেকেই কিন্তু কেনাকাটা করতে গেলে সেই পেজটাকে একটু ভালোভাবে ভিজিট করবেন যে আমি কি ধরনের প্রোডাক্ট তারা আমাকে দিচ্ছে। কারণ আমাদের পেজে ঢুকলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমরা চেষ্টা করছি একুরেট কালার এবং একুরেট প্রোডাক্টটাই আপুদের মাঝে প্রোভাইড করার। এই জন্যই বলি যে আমাদের পেজে সবসময় বেশি বেশি করে ভিজিট করবেন। আর আমাদের কিন্তু সামনে আরো গর্জিয়াস কালেকশন আসছে, এবং সাথে কিন্তু আমরা কিন্তু কিছু ব্যাগ, কসমেটিক্স এরও কালেকশন আপুদের জন্য রাখবো ইনশাল্লাহ। এগুলো সামনে আমাদের পেজেই কিন্তু পেয়ে যাবেন। আমরা এগুলো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো সবসময় এই জন্য বলবো যে আমাদের পেজের সাথে থাকবেন এবং আমাদের পেজে ভিজিট করবেন, কেনাকাটা করবেন, তাহলে ইনশাল্লাহ এরকম ভালো ভালো প্রোডাক্টই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের পেজের মধ্যে আমাদের ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, এখানে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাও একটু বেশি করে দেখবেন, যে এখানেও এই ভিডিওগুলো এখানে আপলোড করা হচ্ছে, ওগুলোও এখান থেকে দেখবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সেটা আমার এই পেজ হোক এবং আমার সেই ইউটিউব হোক, যেটাই হোক, আপনারা সেখান থেকে অবশ্যই দেখবেন যে ইউটিউবেও কিন্তু এই ভিডিওগুলো থেকে যাচ্ছে। তো যাই হোক আপুর, আমি তো দাম বলিয়ে দিয়েছি, 1950, 1950 টাকা আমার এর দাম। কালার কস গ্যারান্টি আপুরা, কারণ যেহেতু এগুলো পাকিস্তান ইন্সপায়ারিং লোন, এগুলো কিন্তু একদম কালার নষ্ট হবে না। যেহেতু আপনারা ভাবতে পারেন এটা একটা মানে একটু, যেহেতু অনেক গাঢ় একটা কালারের, একটু রং কষ উঠতে পারে, এতটুকু শিওরিটির সাথে বলতে পারি যারা এই পর্যন্ত নিয়েছে কালারে কোনো সমস্যা হয়নি। আপনারাও চাইলে এটা নিয়ে পরে দেখতে পারেন, কালার কষে কোনো সমস্যা হবে না, যে যেভাবে ইচ্ছে ডিজাইন করে পড়তে পারবেন। যেহেতু আমি দেখিয়ে দিলাম যে পুরো ড্রেসের লুকটা আসছে এরকম, দোপাট্টাও বেশ চওড়া, কাপড়ও অনেক চওড়া, আপনারা যেভাবে লং চান সেভাবেও বানিয়ে পড়তে পারেন, শর্ট চান পড়তে পারেন, ফুল স্লিপ পড়তে পারেন, হাফ স্লিপ পড়তে পারেন, যেভাবে ডিজাইন দিয়ে পড়তে পারেন। কারণ কাপড় কিন্তু কোনো অংশেই কম নেই, কাপড় কিন্তু মাশাআল্লাহ অনেক চওড়া করে দেওয়া আছে, এবং লংও কিন্তু মাশাআল্লাহ অনেক লং। আপুরা একটু লং পড়তে পছন্দ করেন, সে আপুদের জন্য কিন্তু কোনো সমস্যা হবে না আমার এই ড্রেসটি। তো আমি আজকে লাইভে যা যা এ পর্যন্ত ড্রেস দেখিয়েছি, এ পর্যন্ত 3টে ড্রেস দেখিয়েছি লোনের মধ্যেই, কারণ এগুলো মোটামুটি সব 12 মাসেই চলে লোন 3 পিস গুলো। তো আশা করি আপুদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পেজে ইনবক্স করবেন, আরো বিস্তারিত জানতে চাইলেও আমাদের পেজে ইনবক্স করবেন। সবসময় ARK অ্যাটায়ার্স এর পেজের মধ্যেই থাকবেন, এটা আমার আন্তরিক চাওয়া আপনাদের কাছে। ভালো থাকবেন আপুরা। আর
ইনশাল্লাহ আবারও নতুন লাইভ এবং নতুন ড্রেস কালেকশন নিয়ে, মানে লাইভে নতুন ড্রেস কালেকশন নিয়ে আপুদের মাঝে হাজির হয়ে যাব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।